আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে আলোচনা হবে। এখানে 4টা বিষয় আছে। যেরকম কয়টা? একটা হলো ঈমান। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল আল্লাহ ঈমান কি? আল্লাহ নবী বললেন, বিশ্বাস। সাহাবারা বললেন, হুজুর বিশ্বাস কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। যদি হিন্দুর ঘরে আমরা জন্ম নিতাম, আমরা কি পাইতাম? ভগবান পাইতাম। যদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিতাম, আমরা গড পাইতাম। কিন্তু আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, যার কারণে জবান ফোটার সঙ্গে সঙ্গে আমাদের মা আমাদেরকে আল্লাহ বলা শিখাইছে। এ কপালের দাম আছে না নাই? কি ভাগ্য আমাদের! আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। রুহের জগতেই আমরা আল্লাহর সঙ্গে এমন খাতির জমাইছি, সুবহানাল্লাহ বলেন, যে খাতিরের কারণে সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। আমরা এমন একজন আল্লাহর পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ হবে, আপনাদের হবে না। কারণ বক্তা দাওয়াত বেশি পাবে, ঠিক কিনা বলেন? যদি আপনারা নেতার প্রশংসা করেন, নেতার লাভ হবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। এই কারণেই হবে না, কারণ নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, ডাক্তারের লাভ হবে। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আমাদের কোনো লাভ নেই। কিন্তু এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর লাভ লস কিছুই হবে না। আমরা যারা প্রশংসা করব, আল্লাহ এত খুশি হবে যে মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। আমাদের কপাল এত ভালো যে লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইলের সঙ্গে যখন রাসূল জান্নাতে গেল, কোথায় গেল? জান্নাতে দেখার জন্য। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর জান্নাত থেকে বের করবে না। জান্নাত থেকে যদি বের না হন, এই কথাগুলো শুনবেন, আপনি যদি বের না হন, আল্লাহ বের করবে না। কেন করবে না? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবে তাই পাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর। জিবরাইল বলতেছে নবীকে, এই বছর খালি কষ্ট। যে বছর রাসূল মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, ওই বছরটা হলো রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। ওই বছরে রাসূলের চাচা মারা গেছেন। কে মারা গেছে? চাচা মরলে ভাইস্তার কি হয়? আপনারা চাচা বোঝেন না? বাপের ছোট ভাইকে আমাদের বগুড়াতে চাচা কয়।
আমি ছোট থেকেই দেখছি আমার চাচা খালি আমার বাপের সাথে গন্ডগোল করে। সামান্য এক হাত জাগার জন্য আমার বাপকে ধরে মারছিল একদিন। আমি সেই দিন বলেছিলাম, আল্লাহ এই চাচা মরে না, এই মরলেই শান্তি পাইছি, সেই চাচা মরলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবী বলেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মায়ের পেটে যখন ছিলেন তখন আপনার বাবা মরে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম কেন ছিলেন না? রাসূল বলেন, এমন একজন চাচা পাইছি যেই চাচার দরদে আমি বাবার কথা ভুলে গিয়েছি। সেই চাচা মারা গেলেন। এত কান্না রাসূল কাঁদছে। একে তো হলো চাচা মরার কারণে, দ্বিতীয়ত হলো বেঈমান হয়ে মরার কারণে। কারণ আমাদের নবী সবাইকে সুপারিশ করতে পারবেন, কিন্তু বেঈমানদের সুপারিশ করতে পারবেন না। চাচা মরে যাওয়ার কিছুদিন পরই নবীর দরদের বিবি খাদিজা মারা গেলেন। কষ্ট বাড়তিছে না কমতিছে? একটা বয়স্কা বউ মরে গেলে কি হয়? নবীর যখন 25, খাদিজার তখন 40। কিন্তু নবী এত কান্না কাঁদলেন। মা খাদিজা যতদিন রাসূলের ঘরে ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা বলেন, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা আমার এমন একটা ভাগ্য দিল, যে ভাগ্য ফাঁকার কারণে নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো, নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত আমার হাতে তুলে দিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেন, আমি আমার জীবনে বিবাহের পরে আমার আগে খাদিজাকে কোনোদিন ঘুমাতে দেখি নাই। সুবহানাল্লাহ কর না কেন? যত রাত আমি দাওয়াতের কাজ করে ফিরে আসি, আমার খাদিজাকে কোনোদিন ডাক দেওয়া লাগেনি যে খাদিজার নামে মাদ্রাসা, আমি সেই খাদিজার ওয়াজ করতেছি। খালি দরজায় খাড়া হয়েছি, সে 3টা বাজে না 2টা বাজে, তখন তো ঘড়ি এত পছন্দ ছিল না, সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যেদিন মরে যাব সেদিন আমি একলা ঘুমাবো, যতদিন আমি জীবিত আছি আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ কোয়া যায় না? সুবহানাল্লাহ কোয়া যায় না? সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 19 দিন পরে আল্লাহর নবী তায়েফে গেলে, তায়েফবাসীরা মনে হয় নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। ওরে নিষ্ঠুর তায়েফবাসী, মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কবার চাইলে পারবেন না, কারণ আল্লাহু আকবার সবাই কইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ বলে, শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। উইও হয়তো মাঝে মধ্যে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু যে আল্লাহু আকবার কবেন, ওরে বাবা রে, শয়তান তার ধারত থাকা দূরের কথা,
এত জোরে দৌড় মারবে তোর পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে। এই জন্য যাদের ভিতরে শয়তানি আছে তারা আল্লাহু আকবার বলবার পারবে না। যতই চেষ্টা করেন আপনারা পারবেন না, কারণ ভিতরে শয়তান বসে আছে, টুটির হাত দিয়ে আছে। খবরদার সুবহানাল্লাহ ক, আলহামদুলিল্লাহ ক, আল্লাহু আকবার কোশ না, তাহলে কি আমি থাকবার পারবো না। তা আপনারা কি শয়তানের কাছে থবেন না তাড়াবেন? যে তাড়াবার চান তা আল্লাহু আকবার ক লাগবে। কারণ এই বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, এরা সব স্লোগান দিলেও ভয়েও কিন্তু ভুলেও কোনোদিন আল্লাহু আকবার স্লোগান দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশাল বিশাল মিছিল, কিন্তু আল্লাহু আকবার নাই। কারণ ওরা জানে যে আমরা শয়তানের ভাই, ওকে আমরা তাড়াবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনার কি শয়তানের ভাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান, শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো। ফাত্তাখিযুহু আদুওয়ান, ধরা লাগবে, ধরে। এখন আপনারা কবেন হুজুর শয়তানকে তো দেখা যায় না। শয়তান দেখা যায় না? পোলা দেওয়ার সময় যে কয়টা ঢুকবি বুঝবেন এরাই শয়তান। এরা তো আদম সন্তান না, আদম সন্তানের চেহারাই ঘুরতেছে। এরা ওয়াজ শুনবে না, খাবার খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বালুয়া বেশা মাহফিল এইরকম হয়। মানুষ আটপিনা ডাঁড়া থাকবে, আমি মনে করছি সিংড়ার মধ্যে এবার মাহফিল আমার কম। মাহফিলত আসার পরে আমার ওয়াজ আর্ধেক লিবে গেছে। এ বা তারা ঘুরিস না রে, বসতো, বসে ফাঁকা দাগটা পুরো করে বসতো, বস বাবা বস। যখনই কোরআনের তেলাওয়াত শুনবো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আর ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? খালি চুপ থাকার কারণে 80 টাকার চাউমিন 200 গেছে। একবার 30 টাকার পেঁয়াজ 300 গেছিল, খালি চুপ থাকার কারণে। আসলে জনগণ আর চেতেই না। ওই 90 সালে একবার চেতি ছিল, স্বৈরাচারী ওই এর সড়ক বিদায় করে দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আর আমরা যখন খুব ছোট ছিলাম 71 সালে, তখন নাকি একবার চেতি ছিল। এরপরে আর চেতে না ভাই। আয় হায়, চেতনা কোথায় গেল আপনাকে? একজন কয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগছে দেখে চাউমিনের তেলের দাম বেশি, তো গরুর গোস্তর দাম বেশি কে? একটু চেতনার সাথে কথাগুলো শুনবেন, ঘুমালে হবে না। আমাদের চেতন থাকা লাগবে। বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয়, আর চোর যদি আমার মতন জোয়ান তাগড়া হয়, আর ন্যাংরা যদি চেতন থাকে, চেতন। চোর এসে কেবল দরজা এরকম হাত দিতেছে, ন্যাংরাকে যেই কইছে চোর বাড়ছে দৌড়। চোর কয় না রে, ন্যাংরা চেতন আছে রে। চোরের হাতে রাইফেল, মেশিন গান, স্টেন গান, ক্ষমতা সবই আছে, কিন্তু আমরা ন্যাংরা চেতন থাকবো। মাঝে মধ্যে একটু এই বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু এই বলা লাগবে তো। এই জন্য একটু চেতন থাকেন, চেতন। এসার নামাজেরা গাইছে, মনে করছিলাম 9টায় তুলে দিবি, উঠতে উঠতে 10:30 পার। এই ঘুমন্ত মানুষকে আমি ওয়াজ শোনাবার পারবো না, চেতন থাকা লাগবে। রাজি আছেন? ইনশাল্লাহ। শুরুই তো করছি, এলেই তো আজ। একটু মনোযোগ দিবেন। আমাদের ভাগ্য এত ভালো, সেটা বুঝাইতে গিয়ে বলতেছি। তাইফের ময়দানে রক্তাক্ত হলেন। আল্লাহ তাআলা নবীকে আর দুনিয়াতে রাখা পছন্দ করলেন না। যদিও নবী দুনিয়ায় আল্লাহ সব দেখবার পায়, তারপরে আল্লাহ নবীকে ভালো করে দেখার জন্য তার বাড়ি আরশে নিয়ে গেলে, সেখানে যায় রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখার হুকুম দিলেন। জিবরাইল বলতে স্যার ফেরত যান না, খালি কষ্ট আর কষ্ট দুনিয়ায়, সে দুনিয়ায় যায় লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি যদি নবী হইতে তাহলে এই কথা বলতে পারত না।
আমি নবী, যদি আল্লাহ বলতেন জান্নাতে যান থাকার জন্য, আমি ঢুকতামই না। আমি নবী ঢুকেছি জান্নাত দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। সমস্ত উম্মত, এখানে বলা হয়নি যে খালি নেককার উম্মত, তা বলা হয়নি, সমস্ত উম্মত। এদিন আমরা সকলে বলবো, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, লা ইলাহা। একটু গরম পানি ঢালো, তোর গরম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাগ্য আমাদের! আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, কি ভাগ্য! ওই সময় আমাদের নবী উকিল হবেন, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। বারিশতারি করে আমরা যতই পাপী হই না কেন, রাসূল জামিন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের কপালের সঙ্গে কারো কপাল ঘষা দরকার। এত ভাগ্যবান আমরা, সুবহানাল্লাহ কবেন না? ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিল ভাই, সুবহানাল্লাহ। আল্লাহও একটা পাইছি, নবীও একটা পাইছি, কোরআনও একটা পাইছি। আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দুনিয়াতে এসেছে সব কিতাবের মধ্যে ভেজাল ঢুকছে, কিন্তু আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। অনেকে আছে এখন পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে ধরিনি, ধরছে? অনেকে আছে। এই কোরআনে কোনো গোজামিল নাই, এই কোরআনে কোনো ধোঁকা নাই। এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এখানে আল্লাহ কোট করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আমাদের চাইতে আবু জেহেল ভালো শ্রোতা। আপনারা তো শুনতেছেন বসে থাকে, আবু জেহেলের বসার ভাগ্য হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে, দাঁড়ায়া জানলার পাশ থেকে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন শরীফ শুনছে। সকালবেলা মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন কি শ্রোতা! একটা রাত চলে গেছে আমি বুঝবারই পারিনি। তাহলে শ্রোতা হিসাবে আমাকে চাইতে ভালো না খারাপ? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে গিয়ে আপনার রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেন নাই, সেই কোরআন যদি গ্রহণ করা হয়, শুনলে যদি এত ভালো লাগে, সে কোরআন মানলে কেমন লাগবে? একটা হলো শোনা, একটা হলো মানা। আবু জেহেল বলতেছে, কোরআন গ্রহণ করলে কি হবে? তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান বলে, মুখের কাছে কেন? মুখের কাছে দে, এটা জোরে বলা যাবে না। যখন মুখের কাছে কান দিছে তখন ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার কথা কি বুঝলেন? এ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা ভুয়া নেতার জায়গা থাকবে না। এখন ভুয়া নেতা কারা আর আসল নেতা কারা? বেসেলা লাগবে। এই কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো,
সব সমস্যার সমাধান। আমার এলাকায় দুই দল মানুষ আস্তে কথা কয়। একটা মেয়ে মানুষ জোরে কথা কয় না, পর্দার খেলাফ হয়। জোরে বললে যদি পর্দার খেলাফ হয়, এই জন্য ভয়ে জোরে কথা কয় না। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে যারা বসে আছেন, আপনার কি মেয়ে মানুষ? আচ্ছা, আপনার কি চোর? তাহলে ফ্যাস ফ্যাস করেন কে? একটা কোরআনের স্লোগান দিবেন। হাইরে হাইরে হাইরে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন, কারণ কোরআনের সুপারিশে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। হ্যাঁ, আবু জেহেল বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। ও নিজেও জানে ও একটা ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? আজকে যারা অনেকে নেতা আছে, নেতারাও কিন্তু জানে আমিও ভুয়া নেতা। জানে না? ওরা কিন্তু সবই জানে। কিন্তু ভাই রে, আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে আলোচনা হবে। এখানে 4টা বিষয় আছে। যেরকম কয়টা? একটা হলো ঈমান। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল আল্লাহ ঈমান কি? আল্লাহ নবী বললেন বিশ্বাস। সাহাবারা বললেন হুজুর বিশ্বাস কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে ওপরে জমিতে এত পানি, আমারটার পানি নেই, কি করি? চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ঈমান আছে? নামাজ আছে, আসলে নামাজ আছে, কিন্তু ঈমান নাই। কেন নাই? কারণ কেউ না দেখলো কে দেখতেছে? আর দুই কান্দত যে দুটো বসে আছে, এরা কি ঘুম পাড়ে নাকি? আপনাদের কি মনে হয় ফেরেশতারা ঘুম পাড়ায়? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কি করতেছো তুমি? সব লেখা পড়তেছে। তুমি কি করলা সব দেখতেছে কে? এই বিশ্বাসটা কলিজার মধ্যে আনতে হবে। এটা জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না। আল্লাহ রাসূল বললেন তাসদিক বিল জানান, ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যদি কেউ কলিজার মধ্যে সেট করে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনারা সত্যি করে বলেন তো বাংলার মানুষ, বর্তমানে আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এর মুখ দেখলে হবে না, পারে মুখ দেখলে হবে না, এর থেকে লাগবে। এই এটা হচ্ছে অরিজিনাল কথা। আমরা শুধু বাঁচার জন্যে বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে আছি। অনেকে কয় জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান ফরজ। একজন ফাঁসির আসামি, রায় কার্যকর হবে, উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে। ফাঁসির আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আরে পাগলা, আমার তো তারিখ হবি রে, তোর তারিখ নাই। আপনার বলেন তো উকিলের তারিখ আছে, কিন্তু যার ফাঁসি কার্যকর হবে তার তারিখ আছে না নাই? তা আমাকে চিন্তা করিস, তোর চিন্তা করিস না।
যাদের ঈমান আছে তারা কোনোদিন ফাঁসি নিয়ে চিন্তা করবে না, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে। তারা চিন্তা করবে আমার মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার দরখাস্ত মঞ্জুর করে জীবন ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। ফাঁসির আসামি আরও জোরে জোরে হাসে। উকিল কয় এত জোরে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছে, এরকম 3 জনকে আমি মরা দেখছি। তাও সাবেক হয়ে মরেনি, ক্ষমতার থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতার থাকতে মরে যায়, কোন ইমানদার জীবন বাঁচানোর জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এটাই হলো তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিতে পারবো, এক মুহূর্তের জন্য আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না, বরং হকের পথে লড়াই করে আমরা বাঁচবো। ধরে কোন কথা ঠিক কিনা? না হয় জীবন চলে যাবে, অসুবিধা তো নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হকের পথে থাকতে গিয়া আমার রাস্তায় যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। ভালো মানুষকে জেলে বন্ধে রাখেন, দিন দিন তার জনপ্রিয়তা বাইরে যাবে। আর খারাপ মানুষকে জেলে বন্দি রাখেন, জনগণ দিন দিন তাকে ভুলে যাবে। আমার কথা কি বুঝলেন? ইমানের দাবিতে বাংলার চিত্র খেয়াল করেন। ভালো মানুষকে যদি অন্যায়ভাবে আপনি বন্দি করে রাখেন, আগে যদি তার মাহফিলে 50,000 লোক হতো, এখন ছাড়ে দিয়ে দেখেন 5 লক্ষ মানুষ হবে। কি বুঝতেছেন ইমান কি কয়? বাজান হকের পথে থাকতে হবে। এতে আপনার ঠিকানা দুনিয়াতে কোথায় হবে এই চিন্তা করা যাবে না, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম আলাস্তু বিরাব্বিকুম, কই আমি আল্লাহ তোমাদের প্রশ্ন করেছিলাম রূহের জগতে, তোমরা বালা বলে আমাকে রব বলে স্বীকার করেছো। এরপর আমি আল্লাহ তোমাদের রুহুকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করলাম। মুসলমানের ঘরে তোমরা জন্ম নিয়া দুনিয়ার জীবনে তোমরা কিছু হায়াত পাইলা। সে হায়াত পাওয়ার পরে যখন দুনিয়া ছেড়ে কবরে আসবা, আসার পরে প্রথম প্রশ্নই আবার তোমাদেরকে করা হবে, মান রব্বুকা। কি উত্তর দিবা? দুনিয়াতে বাতিলের সঙ্গে আপোষ করে আপনি চলতেছেন, আর মরার পরে রব্বুকার আল্লাহ উত্তর দিবার পারবেন? জবান বন্ধ হয়ে যাবে রে। এই জন্য তো একটা গানে গানে কয়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি মনে করতেছেন? এই জন্য আল্লাহ বলতেছেন, ইমানদারেরা তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্মাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে ভয় করতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে হাক্কা তুকাতিহি, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। এই ভয় করতে গেলে এই বাংলাদেশে সেরকম ভয় আর করার সুযোগ নাই। কারণ যুবক ছেলেদের দিকে তাকান, তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইল যদি এখানে ওয়াজ করে আর যুবকেরা যদি ওয়াজ শোনে, তারপরেও এরা ভালো হবে না। কারণ 3 টাচ মোবাইল পাওয়ার পরে আমাদের প্রত্যেকটা যুবক নষ্টের দ্বার প্রান্তে। ধরে কোন কথা ঠিক কি না? এত নষ্ট হয়ে গেছে।
খালি যুবকের কথা বলবো কেন, ছোট ছোট বাচ্চারাই দে বসে আছে আমার কাছে, কয় হুজুর পানি পড়া দেন, কান্দে খালি। পানি পড়া দিলাম, কান্না বন্ধ হয় না। তেল পড়া দিলাম, কান্না বন্ধ হয় না। একদিন ওর মা রাগ করে বলতেছে, দোয়ার মধ্যে আর বরকত নেই। এক আধ মাস পরে বললাম, খবর কি? কয় আর কান্দে না। কোন দোয়ায় কাম হলো? কয় না, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দেয় আর কান্দে না। 1 বছরের বাচ্চাকে কান্না থামাচ্ছে মোবাইলের গেম দিয়ে। ই বড় হলে কি মাল হবি রে, কি মাল হবি। আয় আয়, এই সমস্ত যুবকদেরকে আমাদের পানসা ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, আল্লাহর কোরআনের হক ওয়াজ লাগবে। যখন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর কিছু যদি আমরা করবার চাই, তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেয়, 10 বছর পরে মুসলমান তার সন্তান ফেরত নিছে, কিন্তু সন্তান ভগবান ভগবান জিকির করতেছে। কারণ জন্ম মুসলমান দিলে কি হবে? হিন্দুর পরিবেশে বড় হয়েছে। আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত দিছে, সন্তান আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কারণ হিন্দু জন্ম দিলে কি হবে? সন্তান মুসলমানের পরিবেশে বড় হয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এটা হিন্দু না মুসলমানের পরিবেশ বোঝা বড় মুশকিল। এই পরিবেশে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমরা কেমনে আনবো? সিংড়ার কেন্দ্রীয় মসজিদে যদি জোহরের নামাজ পড়বার চাই, আর আমার পায়ে যদি 2000 টাকার জুতিয়া থাকে, আমি মসজিদের দরজায় জুতা খোলার সময় কিন্তু আমার মন বলবে চোর আছে, চোর আছে, চোর আছে। আমি জুতা খুলে হাতত নিয়ে মসজিদে ঢুকতেছি, মুয়াজ্জিন বলে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরের ভয়। ফেরেশতা বলতেছে আল্লাহ, এই লোকের অন্তরে 2টা ভয় আছে, একটা হলো চোরের ভয়, একটা হলো তোমার ভয়। কোন ভয় আগে? আল্লাহ কয় জুতা তুলছে কখন? কয় আগে। তাহলে আগে চোরের ভয় করছে, তারপরে আমার ঘরে ঢুকতেছে আমার ভয়। আগে করলো চোরের ভয়, তারপরে করলো আল্লাহর ভয়। এর নামাজ কোনোদিন কবুল হবে না। একমাত্র কলিজার মধ্যে, ইমানদারের কলিজায় ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া আর কারো ভয়। কিন্তু আমাদের দেশে আমরা বর্তমানে চোর ডাকাত বাটপার জালেম এদের ভয় বেশি করতেছি। জোরে কোন কথা কন না করে ভাই? সব সময় জালিমের ভয়, জুলুম করবে, চোরের ভয়, চুরি করবে, ডাকাতের ভয়, রাস্তা ছানবে। আমি একটা ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় ওই উমরপুর থেকে যখন আমি ওই হাটকুড়ি দিয়া পাঁচের দিকে যাওয়ার চাই, আমি খালি ভয় করে আল্লাহ কোন জায়গা টাকা কোন জানলা। আল্লাহ কয় আমার ভয় নেই, তোর কলি টাকা করতেছি। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আমরা বানাবার চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই আল্লাহর ভয়ের জন্যে, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই কোরআনের আইন যখন চালু হবে, তখন মানুষ কেমন হবে, মানুষের চরিত্র কেমন হবে, মানুষের কথাবার্তা কেমন হবে, বোঝানোর জন্য একটু সামান্য ইশারা দিচ্ছে আপনাদের, মনোযোগ দিয়ে শুনবেন। মরুভূমির ভিতরে গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে। অর্ধ পৃথিবীর খলিফা মরুভূমির ভিতরে কান্দে। আবু যর গিফারি পিছনে গিয়া বলতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুমায় গেছে, কারণে আপনাকে খুঁজতেছি, কিন্তু আপনি কেন মরুভূমির মধ্যে কান্দেন? ওমর বলে, আবু যর, অতীতের কথা বারবার আমার মনে হয়, যে অতীতের কথা মনে হয় আমার চোখের পানি দর দর করে পড়তেছে, অতীতের কথা মনে করতেছে। ওমর বলে, আবু যর, প্রত্যেকটা মুসলমানকে
প্রত্যেকটা ইমানদারকে অতীতের কথা মনে করতে হবে, ভবিষ্যতের চিন্তা করা লাগবে। বর্তমানে কি হনুরে এইটা চিন্তা করা যাবে না। তোমার অতীত কেমন ছিল, ভবিষ্যতে তোমার কি হবে, এই চিন্তা যদি মুসলমানের কলিজায় থাকে, ওই মুসলমানের কলিজায় কেবলমাত্র ভয় হবে আল্লাহ। 5 তলা বিল্ডিংয়ে উঠে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাওয়াত দেয়, রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। বর্তমান আমি কি রে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, এই কথা বলে শুতিছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। তোর এখন কি কম্প? 9টার সময় কি কইল বর্তমান, 9টার সময় কি বর্তমান, আর 3টা হলো ভবিষ্যৎ। আমাক নামাইকে 3টা ভবিষ্যতে ভূমিকম্প হচ্ছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায় না। এখানে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ 9টার সময় যে ব্যক্তি করলো হামাক নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে এইরকম কিয়ামত পর্যন্ত যারা বর্তমান নিয়ে অহংকার করবে, ভবিষ্যতের চিন্তা করবে না, জনগণ তাকে নামাবার না পারলো আল্লাহ তার ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, কতগুলো কথা আল্লাহ ডাইরেক্ট। যখন রাগ আল্লাহ বেশি হতো তখন ডাইরেক্ট কইছে, তো ইজ্জুমান তাশা, ডাইরেক্ট, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলায় তোলার মালিককে, আবার ন্যাংটা করে অপমান করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওমর ফারুক বলে আবু যর, অতীতে আমি রাখালি করতাম, উট দুম্বা চড়ানোর পরে যখন বাড়ির যাইতাম, বাবা আমার কান ধরে বলতো ওমর তোর শরীর থেকে উটের গন্ধ, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ আসতেছে। এই তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ আসতেছে। উমর বলে বাবা উঠ চড়াইতে চড়াইতে আমার চোখে ঘুম ধরতো, আমি ঘুমায় যাইতাম। ওই সুযোগে উঠ মাঝে পেশাব পায়খানা করতো, তার ছিটা ফোটা হয়তো আমার গায়ে লাগছে। বাবা চিল্লা বলে গাধা রে, তুই একটা গাধা, তুই একটা মানুষ হবার পারবি না। ওমর কান্দার বলে একদিন গাধা ছিলাম বাবার কাছে, সে ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এই কোরআন বালুয়াবাসিয়া মহিলাদেরকে কিভাবে তৈরি করতেছে। আর কলেজে যায় দেখেন, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, আয় আয় রে, দূরবীন অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন, এই মাদ্রাসার একটা মেয়েকেও আপনার দেখতে পাবেন না। দূরবীন অনুবীক্ষণ, চ্যালেঞ্জ করলাম। কারণ এমন শিক্ষা এদেরকে দেওয়া হচ্ছে, কোরআনী শিক্ষা, যে রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। সুবহানাল্লাহ কর না কেন? জুমার দিনে কাতি মাসে 2 কুত্তা প্রেম করতেছে মসজিদের বারান্দার সামনে। এখন মুসলিমের মসজিদে ঢুকবি, 2 কুত্তার প্রেম দেখে চোখে এরকম, আমি হলাম ইমাম মানুষ, বুঝলেন? ঢুক পেরে সে দেখি কেরে, আমি 2 কুত্তা করলাম খেড়ের পালা আছে, সাইডে যা, প্রেম করবো গোপনে কর, বাঁশের থোপ আছে আড়ালে যা। 2 কুত্তা তো কথা কর পারে না, কি আমার দিকে চখ লেগে চাই আছে, এইরকম চাই থেকে মনে হয় আমাকে বলতে যে হুজুর খালি আমরাই জোড়া লাগছি। 14ই ফেব্রুয়ারি আসুক, দেখবেন আপনারা, আপনাকে জাতিরাও জোড়া লাগবে। ওরা বলবে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস রে, বিশ্ব ভালোবাসা দিবস। ইমানদার মুসলমান কোনোদিন গ্রহণ করতে পারে না। ইমানদার মুসলমানের দিবস ভালোবাসা সব সময়। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে লক্ষ্য করে, নবী ঘরের মধ্যে বসে আছেন, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে আইছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, যদি কোনো বেয়াদবি করে ফেলি এই জন্যে আমার দেহ কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর।
আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী রাসূল বললেন যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আসো আসো খেলা করি। কিসের খেলা? আজকে আমাদের বাংলাদেশেও অনেকে খেলা করবার ডাকে ডাকে না, খেলা হবে খেলা হবে। কিন্তু খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঝাঁপ মারলেন, সুবহানাল্লাহ। কারণ নবী নাই, স্বামী ডাকতেছে, স্বামীর বুকে ঝাঁপ মারছে। আল্লাহ রাসূল আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপরে একটা চাপ দিলেন। যেই মাত্র চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরে এমন একটা আমল করতেছে যে আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল বলে, আল্লাহ কি আমল করতেছে? কয় সেটা তো শোনা লাগবে না, তুই কোরআনের আয়াতে নবীর কাছে যা, অত শোনার দরকার আছে যা। ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে সালাম দেয়, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আল্লাহ জানে, আমি জানি না। নবী চমকে উঠছে। আয়েশা কয়, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল। আচ্ছা, হ্যাঁ হায় হায় হায়, এই সময় জিবরাইল, এই মজার সময়? রাসূল কয়, আয়েশা মজা তো হবেই, স্বামী স্ত্রীর মজা জান্নাতে নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। দরজা জানলা বন্ধ করে মজা লিচ্ছে রে পাগলারা, এ পার্কত বসে কলেজ ভার্সিটিতে বসে মজা নেওয়া যাবি না, জোরে কোন কথা ঠিক। নিজের বউকে আদর করতে গেলে দরজা জানলা বন্ধ করা লাগবে। আর কাতি মাসে কুত্তে না, কাতি মাসে কুত্তে যেটি সেটি লাগে। কোরআনে আয়াত আল্লাহ বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভালোবাসা 14 ফেব্রুয়ারি না, ভালোবাসা মুসলমানের স্বামী স্ত্রীর সব সময়। সুবহানাল্লাহ, জোরে কোন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক, আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছেন যে ফজরের নামাজের পরে যারা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে। কোন সূরা? সূরা মুলক যারা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন মারা যাবে কবরে কাফন পরে তাকে রাখা হবে, কিন্তু কাফনের উপরে আল্লাহ তাআলা এই সূরা মুলুক একটা চাদর পরাইয়া দিবে। সূরা মুলুক যেই দেহের চাদর হবে, ওই দেহে কবরের কোনো আযাব স্পর্শ করবে না। চিন্তা করে দেখেন, সূরা মুলুক, যেই সূরা মুলকের প্রথমে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হজ করছেন তো কোন সনে? 14। আমরা যারা হাজি মানুষ তারা হজ করবার যে একটা তালবিয়া পড়ছি, তালবিয়ার মধ্যে আছে, শেষে আছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক। পড়েন এই হাজি সাহেবরা, পড়েননি আপনারা? আচ্ছা আপনারা বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি? এর বাংলা হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না, স্বীকার করি না। হজ করার আগে আপনি যে দলই করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল ছাড়া আর কোনো দল যদি আপনি করেন তাহলে আপনার হজ আল্লাহ কবুল করবে না। নামের আগে হাজি থাকবি কিন্তু কবুল হবি না, কারণ এই তালবিয়া হচ্ছে হজের মূল মন্ত্র। আপনারা তো হজ করে সবাই জানলে, একটু তালবিয়াটা পড়েন, অসুবিধা আছে? সবাই পড়েন, সব হবে, বিশাল সব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যত হাজি আছে, হজ করার আগে যেই দলই করুক, হজের পরে যদি আল্লাহর দল করতো তাহলে এতদিন শুধু কোরআনের ওয়াজ শোনা লাগতো না, কোরআনের সমাজ বাংলার জমিনে চালু হতো। তোর কোন কথা ঠিক?
কিন্তু হজের আগেও যা, হজের পরেও তাই। আমার এলাকার যে কয়টা হাজি, বেশিরভাগ হাজি হজ করে এসে বিয়ে করছে। অনেক হাজির বউ হক হুজুরি সারা পাজি হয়ে যাচ্ছে না, হাজি হয়ে যাচ্ছে, মানে কবুল হয়নি, যে উল্টে হসে, বুঝেন না? কি মন খারাপ করতেছেন? ওমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করতে করতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। মৃত্যুর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্যে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে তখন পরীক্ষাটা কেমন হবে, এই পরীক্ষা করার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা সারা জীবন শুধু কোরআন শুনে গেলাম, কোরআন তো দেখতে পেলাম না। কারণ বাংলাদেশে আগডম বাগডম ঘটম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সত্য শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানকার জন্য সরকারের একটা টাকাও বাজেট ঘোষণা হয় না। জোরে কোন ঠিক কি না? আজকে দেখেন আমার এলাকায় একটা বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয় 4 তলা 5 তলা বিল্ডিং হলো, আর এই বালুবাসে একটা মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত, সেখানে বিল্ডিং করবার গেলে চাঁদা লওয়া লাগতেছে, দান লওয়া লাগতেছে। জোরে কোন ঠিক কি না? কারণ হলো বাংলাদেশের মানুষ কোরআন শোনে, বাস্তবে আল্লাহর কোরআন কেমন এটা দেখতে পাই নাই। যদি কোরআনকে তারা দেখতে পাইতো, সমস্ত কলেজ ভার্সিটি গুঁড়া করে দেয়া না হয়, কলেজ ভার্সিটির সিলেবাস পরিবর্তন করে সব কোরআনের মাদ্রাসা বানায় দিত। দেখবার পাইছে, খালি শুনতেছে, আর শোনা কথা খুব একটা বিশ্বাস হয় না। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন বউটাকে মানুষ মারা 6 টুকরা করছে, কিছু দেখছিস? কয় না ভাই, শোনা কথা। আজকে আমাদের বাংলার জমিনে খালি শুনতেছি, আমরা খালি শুনতেছি কোরআন শ্রেষ্ঠ কিতাব, কোরআনের উপরে কোনো কিতাব নাই। অথচ ইংরেজি মাস্টারকে, একই ছেলের 3 মাস্টার, মাস গেলে 2000 টাকা বেতন দেয়, বাংলা অঙ্কের মাস্টারকে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে এক ইমাম সাহেব কোরআন সাহেব পড়াচ্ছে, 3 মাস হলে এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের কয় মাস্টার, 2 টাকা বেতন ক্লিয়ার, আর হুজুরের বেতন নেই। 3 মাস পরে ছেলে এসে বলে, আব্বু আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। বাপের কথা আমার মনেই নেই রে, তোকে যে হুজুর কোরআন পড়া আমার মনেই নেই। 3 মাস পরে হুজুরের সামনে গিয়ে বলতেছে, হুজুর এত কষ্ট করে আমার বাচ্চারে কোরআন পড়াছেন, আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর বলতেছে, আল্লাহ এটা কোন দেশ রে, যেই দেশে বাংলা ইংরেজি মাস্টারকে ফতুয়া দেয় না আর হুজুরক ফতুয়া দেয়, এটা কোন দেশ? এটা কোন দেশ? এ দেশে কোরআনের খবর কি, আল্লাহর খবর কি? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই এগুলো দেখতেছেন হুজুর, এগুলো সব আমার, এ আমার বাপের, পিছন দিকে আমার বড় ভাইয়ের, এই দিকে পাও দেওয়ার কারো জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে যায়, বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার 4 লাখ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে এখানে একটা আল্লাহর ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছু নাই, আর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওটাই হলো জালিমের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, ওই দেশে আমার কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? 4 তলা 5 তলা 7 তলা বিল্ডিং বানাচ্ছে, কোনোদিন একটা টাকা মানুষের কাছে দাম চায়নি। যাবে আমার 3 তলা জাঁটকা কেন রে, আজকে মাইকলা রাস্তাত বসবো। আল্লাহর বান্দারা 2টা বস্তা সিমেন্ট দাও বাবা, আমার বিল্ডিং আটকে গেছে। এই ভিক্ষা কেউ করে নাই, কিন্তু নবীর ঘর আল্লাহর ঘরের জন্য আমরা ভিক্ষা করতেছি। আমরা জনগণকে বুঝাই দিচ্ছি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি,
ওই মরুভূমির ভিতরে কোরআন দেখার জন্য একজন মানুষকে পাইলেন। সেই মানুষটা হলো উট দুম্বার রাখাল। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে যতই সালাম দাও, তুমি যতই উটের দুধ চাও, তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললে, কি শর্তে তুমি আমাকে দুধ দিবা? রাখাল বললেন, শর্ত হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে, আমি কি পরিচয় দিব? আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকের যে আলোচনা হচ্ছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এমপি পরিচয় দিলে হবে না, মন্ত্রী পরিচয় দিলে হবে না, মৌলানা পরিচয় দিলে হবে না, হাজি পরিচয় দিলে হবে না, মেয়র পরিচয় দিলে হবে না। আমাদের পরিচয় দিতে হবে আমরা মুসলমান। আমাদের আসল পরিচয় কি? যাই বলতেছেন না, তাই কিন্তু বিপদে পড়ে গেলেন। আর একবার চান্স নেই। এই মুসলমান বলতে তার জবান খুলবি না, ওই মরার সময় বেঈমান হয়ে মরবি। তাছাড়া আল্লাহ কেন বললেন মরিস না রে, মরিস না যতক্ষণ মুসলমান না হবে? এই জন্য সবাই একটু গলা খাকারে দেন। আমাদের আসল পরিচয় কি? এই মুসলমান পরিচয় আমাদের দেওয়ার জন্য যিনি আমাদের আদি পিতা, তার নাম হলো হযরত ইব্রাহিম। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, তাহলে আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কিসের? রাখাল বলে, আসল না নকল? মুসলমান তো বহু হবে, অনেক মুসলমান ওয়াজ শুনবে, কিন্তু ফজরের নামাজ পড়বি না, এরকম মুসলমান আছে না নাই? অনেক মুসলমান বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরা কি আসল মুসলমান না ভেজাল মুসলমান? আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন একজন লাভ, হুজুর আমি কি জুম্মার নামাজ পড়ি না? ওরে বাবা, 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক সময় বলবে, যারা শুধু জুম্মার নামাজ পড়ছো তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও। তখন জুম্মার নামাজ পড়লে ওরা খুশি হবে, যাকে 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ে জান্নাত। মারবে দৌড় জান্নাতের কাছে, যাই দেখবে বিশাল একটা তালা ঝুলানো আছে। তো বলবে, আল্লাহ আপনি এখন জান্নাত দিলেন, কিন্তু দরজার তালা কেন? আল্লাহ বলে, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। তখন চাবি খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ, তালার মধ্যে চাবি ঢুকলো, ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, দেখতো তোর চাবি 5টা দাগ আছে। তখন দেখে, না আল্লাহ, দাগ নেই। কে রে, 5 ওয়াক্ত মানে 5টা দাগ রে, ভিতরে তালার মধ্যে 5টা দাগ আছে, দাগে দাগে মিল পড়লে কুট্টুস করে খুলবে। তখন কয়, আল্লাহ আমাদের তো 5 ওয়াক্ত নাই, খালি জুম্মা আছে। আল্লাহ কয়, তাহলে জান্নাত দেখ। খালি দেখে আমি ঢুকবার পারল না। এই জন্য আমি বলতেছি, যারা শুধু জুম্মার নামাজ পড়তেছেন, এরা জান্নাত দেখবার পাবেন, কিন্তু ঢুকবার পারবেন? জোরে কোন পারবেন? হ্যাঁ, এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হলো ভেজাল মুসলমান। ওমর ফারুক বলতেছে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে, তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছ? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, তখন ওমর ফারুক যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে বাংলাদেশের
কোন জায়গায় কোরআনের আইন চালু? এক জায়গায় আছে, আছে। আমি নিজের চোখে দেখছি 3 জন মুসল্লি। কয়জন? ঘড়ি দেখতেছে, হুজুর নাই। নামাজের জামাতের টাইম হয়ে গেছে, একটা হুজুর নাই। আমি কেবল ঢুকবার চাচ্ছি, ওদের 3 জনের ঘড়ি দেখা দেখে আমি ব্যাক করছি। না, আমি ঢুকলে তো আমার সামনে যাওয়া লাগবে। দেখি আমি না থাকলে এরা কি করে। আমি জানলার ফাঁক দিয়ে দেখতেছি, আল্লাহর কে খাম ভাই, ওই 3 মুসল্লির মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একটা জামাত। এখন জামাত ইসলামের লোক তো নরম মানুষ বেশি, বলতেছে ভাইজান এখন পর্যন্ত কোনো হুজুর আলো না রে, নামাজের তো সময় হয়ে গেল, তো তোমার দল ক্ষমতাটা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে তুই আমাকে চিনিস না, আমি মাঝে মধ্যে ঢুকি রে, মাঝে মধ্যে নামাজ পড়ি, সবসময় পড়ি না, আমি কিন্তু পাশে পড়ে পারি ভাই, কিন্তু সামনে আমি জীবনেও যাই না। তখন বলতেছে বিএনপি তোমার খবর কি ভাই? খুব বেশি ভাই আকামত পারি ভাই, কিন্তু সামনে আমি যাই না। জামাত ইসলাম বলতেছে এখন কে ইমামতি করবি? আওয়ামী লীগ বলে তুই সামনে যা। জামার সামনে যা বলতেছে ভাই আপনাদের নিয়ত করবেন, নিয়তের মধ্যে কি বলবেন, একটি যাইতো বিহাজাল রাজাকার না ইমাম? আরে পাগল, তুই বাইরের কথা ভিতরে গোস করে, তুই রাজাকার, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি হলো বাইরের কথা, আর ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করবার চাই। আজও বাংলাদেশে আল্লাহর ঘরে আল্লাহর আইন চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজও চলতেছে। কি জন্য আল্লাহর ঘরে আল্লাহর আইন চলে? সব দলের মুসলমান বিশ্বাস করে আল্লাহর ঘর মসজিদ। যেদিন বিশ্বাস করবে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর, সেদিন শুধু মসজিদে আল্লাহর আইন চলবে না, আল্লাহর আইন চলবে।